আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আজকে আমরা বিকালের নাস্তা তৈরি করব। চালের রুটি, চালের গুঁড়া দিয়ে আমরা রুটি বানাবো। আর রুটি দিয়ে কি খাবো, একটা নতুন রেসিপি, সেটাও আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আটা সিদ্ধ করার জন্য, চালের আটাটা সিদ্ধ করার জন্য গরম পানি করতেছি। গরম পানিটা হয়ে গেলে তারপর আটাটা দিয়ে দিই। এই যে আমরা চালের গুঁড়ি দিয়ে দিতেছি। এটা দিয়ে আজকে আমরা বিকালের নাস্তার জন্য রুটি বানাবো। আমার সিদ্ধ করতেছে। আমরা এই রুটিটা কি দিয়ে খাবো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন। আমাদের আটাটা সিদ্ধ করা হয়ে গেছে। আমরা এটাকে ঢেকে রেখে দেব। অনেক সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে, কমপ্লিট। এবার এটাকে ঢেকে রেখে আমরা বিকালের নাস্তার জন্য এই যে চালের আটা সিদ্ধ করে নিছি, এটা এখন একটু সুন্দর করে মথে নিতেছে, সফট করে, যাতে রুটিটা সুন্দরভাবে ফোলে। যত আটাটা মেখে নেয় তত নাকি রুটিটা সুন্দরভাবে ফোলে আর সফট। তাই আমার আন্টি আটাটা মেখে নিতেছে। এই আটাগুলো আমরা মেখে নিছি, খুব সুন্দর করে সফট করে মেখে নিছি। এগুলো দিয়ে রুটি বানাবো। এই যে গাইস দেখেন, আমাদের বিকালে নাস্তার জন্য আমরা চালের গুঁড়ি দিয়ে রুটি বানাবো। এই যে আম্মু বেলতেছে। যে আমাদের কয়েকটা রুটি বেলা হয়েছে। তবে আমরা সব রুটিগুলো বেলবো, তারপর ভেজে এটা কি দিয়ে খাবো সেটা দেখার জন্য ফুল ভিডিওটা না টেনে দেখবেন। আর কমেন্ট করে জানাবেন আজকে বিকালে আপনারা কে কি নাস্তা করলেন, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের রুটি বেলাবেলি চলতেছে এখানে, যে এতটুকু হয়েছে, আর এই যে এখনো চলতেছে। এই যে আমাদের রুটি যেখানে আপনারা কে কি নাস্তা করতেছেন আজকে বিকালে, সবাই কমেন্ট করে জানাবেন। যে আমি এখানে বানাইতেছি আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি। যে রুটি, আমাদের রুটিগুলো অনেক সুন্দর হইতেছে। অনেকগুলো রুটি বানাইছি, তো এখানে লেগে যেতে পারে, তাই এখানে এভাবে রাখতেছি। ভাজার আগে পর্যন্ত এখানে থাকবে, তারপর এখান থেকে নিয়ে একটা একটা ভাজবো। এই যে আমাদের রুটি, যে আমরা এটা দিয়ে রুটি খাবো। এটাতে চিনি, সুজিটা ভেজে নিছে আগে, আর চিনি দিছে, আর দুধ, আর এই যে মশলা। এটা দিয়ে আজকে আমরা রুটিটা খাবো। এটা রান্না করার পর দেখাবো যে দেখতে কেমন হয়। আর আপনারা কেউ এটা কখনো খাইছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন।
আমরা যে কোনো মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিই, তাহলে মিষ্টিটার ব্যালেন্স ঠিক থাকে। আপনারা কারা কারা দেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এটা রান্না করা হয়ে গেছে। এটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর একটা স্মেল। এটা এরকম থাকবে। তারপর এটা দিয়ে রুটি দিয়ে খাবো আমরা সন্ধ্যার নাস্তা। রুটি ভাজার জন্য আমরা ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিছি। এখন একটা একটা করে সবগুলো রুটি ভেজে নিব। আমার জন্য এখানে একটা ছোট রুটি বানাইছে আমার আন্টি, এটা ভাজা হয়ে গেছে। আর এই যে এখন বড় রুটিগুলো ভেজে নিব। যে ছোট রুটিটা কত সুন্দর করে ফুলছে। এই যে আমরা দুইটা রুটি ভেজে নিছি, এখানে আরেকটা চলতেছে। আর এই যে প্লেটে আরও আছে, এগুলো আমাদের সন্ধ্যার নাস্তা। রুটিও সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখানে আরেকটা চলতেছে। করে ফুলছে আমাদের রুটিটা। আরেকটা রুটি দিয়ে দিছি, এখানে রুটিটা ভাজা শেষ। এই যে আরেকটা রুটি চুলায় দিয়ে দিলাম। রুটিটা অনেক সুন্দর করে ফুলেছে চারপাশে। এই রুটিগুলো সুন্দর করে ভেজে নিতেছি হালকা ব্রাউন। আমাদের প্রত্যেকটা রুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ফুলতেছে। রুটি ভাজা চলতেছে এখানে। এই যে হালকা ব্রাউন করে ভেজে নিই। আপনারা কীভাবে ভাজেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। এখানে আরও রুটি আছে, এগুলো ভাজবো। সবগুলো রুটি অনেক সুন্দর করে ফুলছে আলহামদুলিল্লাহ। যে এগুলো ভাজা হয়েছে, আরেকটা দিয়ে দিছি চুলায়। এতটুকু ভাজা হয়েছে। এই যে আরেকটা চুলা আছে। এখানে এতটুকু ভাজা হয়ে গেছে। এই যে আরেকটা, যার এতটুকু আছে তাহলেই হয়ে যাবে, শেষ। আরেকটা রুটি দিয়ে দিচ্ছি চুলায়। এই যে আমাদের রুটি। এখানে সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, আর মাত্র একটা রুটি ভাজা বাকি। এই যে একটা রুটি, এটা ভাজলেই শেষ। তারপর আপনাদেরকে দেখাবো আমরা কি দিয়ে খাবো। এই যে আমাদের সন্ধ্যার নাস্তা এই যে তৈরি হয়ে গেছে। এই যে এখানে এটা আমাদের আন্টির দেশে ওরা এভাবে খায়, ওরা সবে বরাতে এটা বানিয়ে খায়, কিন্তু আমরা পিস পিস করে খাই। ওটা তো আপনারা দেখছেনই ওই দিন সবে বরাতের ব্লগে। এখন এর জন্য এটা আমাদেরকে ওরা বানায় খাওয়াইতেছে আজকে। এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।